আজ সকালে আমরা নরওয়ের রাজধানী অসলো থেকে রেন্টে কার নিয়ে নরওয়ের উত্তর পশ্চিম অঞ্চলের অন্যতম সৌন্দর্যর জায়গা পর্যটন স্পট ফালমের উদ্দেশ্যে রওনা হয়েছি। ফালমের দূরত্ব প্রায় 6 ঘন্টার ড্রাইভ। আমাদের গাড়ি দুর্বার গতিতে পাহাড়ের পাদদেশ দিয়ে চলিতেছে। যাওয়ার পথে পথে আমরা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার সাথে সুউচ্চ পাহাড়ের পাদদেশে একটুখানি সমতল ভূমিতে তারা কিভাবে এই বেসম্ভব শীতের মাঝেও গরু ছাগল বেড়া নানা গবাদি পশুর শ্বাস করেছে তাহা উপভোগ করে যাইতেছি। 13,000 পর্বতমালার এই দেশে জনগণের চলাচল উন্মুক্ত রাখিতে 1260টি টানেল তৈরি করেছে। তার মধ্যে আমি এখন যেই টানেলে ঢুকেছি ওইটির লম্বা 24 কিলোমিটার। এইটির নাম নর্ডেল টানেল। এইটি এখনো পর্যন্ত পৃথিবীর দীর্ঘতম সড়ক টানেল। আমরা এইমাত্র পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ফালম স্টেশনে। এই ফালম স্টেশনে দেখেন শত শত পর্যটকবাহী বাস এবং এরা আবার এখানে দর্শনীয় স্থানও ভিজিট করান। এটি ফার্ম ট্রেন স্টেশন এবং তাদের নিজস্ব পর্যটকবাহী ট্রেনের ব্যবস্থাও এখানে করে থাকে। ইউরোপের বৃহত্তম তথা পৃথিবীর অন্যতম ক্রুজশিপ ব্যবসাও নরওয়েজিয়ানদের হাতে। তাদের ইউরোপের ক্রুজশিপ ট্যুরে একটা স্টপও এখানে করে থাকেন। ট্রেন বাস এবং বোট ট্যুরের পাশাপাশি এখানে ছোট ছোট বোট এবং কায়েক দিয়েও কায়াকের ট্যুর ব্যবস্থাও এখানে তারা রেখেছে। এটি মূলত ফালমের ম্যাপ নীল রঙের জলাশয়ে আমাদের ভ্রমণ করিব। এই বোটটি নিয়ে আমরা বোট রাইড করিতেছি। এগুলি আর ছোটো ছোটো স্পিড বোট, এগুলিও রাইড করে। আমরা আমাদের রাইড শুরু করে দিয়েছি। এগুলি ছোটো ছোটো স্পিড বোট রাইডের। 12.5 বর্গ মাইলের আয়তনের এই ফার্মটি জাতিসংঘ ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজের একটি অংশ। এইটা একটা পাহাড় পর্বতের গিরিখাদের পিয়ড। এই পিয়সটি থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য 4.5 লক্ষ পর্যটক প্রতি বছর এখানে ভ্রমণ করেন। 3,85,085 স্কয়ার কিলোমিটারের এই দেশটির 70%-এরও অধিক ভূমি সবুজ অরণ্যে ভরা। এখানকার মতো
পাহাড়, পর্বত, পিয়ট, হিমবাহ, জলপ্রপাত কোথাও দেখা যায় না। তুষার ঢাকা মালভূমির সুন্দর সব পর্বতমালা দিয়া ঢাকা এই দেশটি এই কারণেই ভ্রমণের জন্য শীর্ষস্থানীয় দেশগুলির মধ্যে অন্যতম। এই দেশে 13,000 মতো পাহাড় পর্বত আছে। 4.5 লক্ষ মিঠা পানির লেক আছে। 2,03,999টি দ্বীপ আছে, যাতে অধিকাংশ মানব বসতি নাই। তাই তো পাহাড়ি পথে হাইকিং, ট্রেল, রিসোর্ট, প্রাকৃতিক উদ্যানের নিস্তবতা উপভোগ করিতে ভ্রমণ পিপাসুদের এই পালমে আনাগোনা। এখানে পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থানের কারণে এখানে 8 মাস বরফে ঢাকা থাকে। মধ্যরাতে সূর্যের মতো আরও একটি খেলা হলো বর্ণির আলোর খেলা, যাকে অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইট নামে পরিচিত। এই মহাজাগতিক আলোর খেলা সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত অন্ধকারে দেখা যায়। ওই সময়ে এই আলোর খেলা দেখিতে এবং নভেম্বরের থেকে জানুয়ারি 2 মাস শীতকাল, ওই সময় এখানে সূর্য মোটেও দেখা যায় না। আবার মের 21 তারিখ থেকে জুলাইয়ের 21 তারিখ পর্যন্ত 24 ঘন্টায় দিন, এখানে রাত্রি হয় না, যে কারণে এটাকে নিশীথ সূর্যের দেশ বলে। আমরা মূলত এসেছি সামারে, যেটা 24 ঘন্টা সূর্য উপভোগ করিতে। পাহাড়ের গিরিখাদের মধ্যে এই ঝর্ণাগুলি চোখ এবং মন জুড়াই অসম্ভব সুন্দর। শিল্পীর তুলি দিয়ে আঁকা ছবির মতো সুন্দর বাড়িঘরগুলি লোকাল বসতি নয়। এখানে মাত্র 350 মানুষ লোকাল বসতি। বাদ বাকিগুলি সুন্দর করে সাজিয়েছে হোটেল, মোটেল, এয়ারবিএনবি এবং পর্যটকদের জন্য। পৃথিবীর অন্যতম সুস্বাদু স্যামন ফিশ এই লেকগুলিতে পাওয়া যায় এবং ইউরোপের সবচেয়ে গভীরতম লেকও এই নরওয়েতে অবস্থিত। এই লেকগুলি আটলান্টিক মহাসাগরে সংযুক্ত হওয়াতে ক্রুজ শিপ ছাড়াও মালবাহী জাহাজও এখানে নোঙ্গর করে এবং মালামাল পরিবহন করে থাকে। উক্ত ফার্মে আমি আজ এসেছি, এখন রাতের 2টা। এখানে এই 2 মাস 24 ঘন্টায় দিন, এখানে রাত হয় না। রাতের 2টা বাজে, কি সুন্দর আলো, চতুর্দিকে নিস্তব্ধতা, সবাই ঘুম। আমি আসলে এই সিজনে এখানে এসেছি এই নিশীথ সূর্যের দেশের রাতটাকে উপভোগ করার জন্য। আজ পালমের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে 2 দিন পর আজ আবার আমরা আমাদের গাড়ি নিয়ে ছুটে চলেছি নরওয়ের রাজধানী অসলোর দিকে। অসলো হলো নরওয়ের দক্ষিণ প্রান্তে, ওইদিকে অনেকটা সমতল। যতই
উত্তর পশ্চিমে আমরা এসেছি, ততই পাহাড় পর্বতের উপর যতই উঁচু। এখন আমরা আবার নিচের দিকে চলে যাচ্ছি। শত শত লেক, পাহাড় পর্বতের পাদদেশে আঁকা বাঁকা, আকাশ থেকে নিচে, নিচে থেকে আকাশে উঠার রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি। আমাদের আজকের ভ্রমণ এখানেই শেষ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আশা করি ভবিষ্যতে আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে। খুদা হাফেজ, বাই বাই।